এটা হচ্ছে পুরাতন বোর্ড বইয়ের মধ্যে যে বাগধারাগুলো আছে সেগুলো হচ্ছে আমরা সলভ করার চেষ্টা করি। তাহলে অকাল কুষ্মাণ্ড অর্থ হচ্ছে অপদার্থ, অকেজো। অকাল কুষ্মাণ্ড ছেলেটার উপর এই কাজের দায়িত্ব দিও না। অক্ষ পাওয়া অর্থ হচ্ছে মারা যাওয়া। অনেক রোগ ভোগের পর শয়তানটা শেষ পর্যন্ত অক্ষা পেয়েছে। অভ্যস্ত যাত্রা চিরদিনের জন্য প্রস্থান। ডাকাতি মামলার আসামি হওয়ায় করিম গ্রাম থেকে অভ্যস্ত যাত্রা করেছে, চিরদিনের জন্য প্রস্থান করেছে। অগাধ জলের মাছ, এটার অর্থ হচ্ছে সুচতুর ব্যক্তি। সরল মনে হলেও লোকটা আসলে অগাধ জলের মাছ। অর্ধচন্দ্র গলা ধাক্কা, শয়তানটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দাও। অন্ধের ষষ্ঠী অথবা অন্ধের নড়ি, এটার অর্থ হচ্ছে একমাত্র অবলম্বন। বিধবার একমাত্র সন্তান তার অন্ধের ষষ্ঠী অথবা অন্ধের নড়ি। অগ্নিশর্মা অর্থ হচ্ছে নিরতিশয় ক্রুদ্ধ, তিনি ক্রোধে অগ্নিশর্মা হলেন। অগ্নি পরীক্ষা অর্থ হচ্ছে কঠিন পরীক্ষা। জাতিকে এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে, ভয় পেলে চলবে না। অন্ধকারে ঢিল মারা অর্থ হচ্ছে আন্দাজে কথা বলা। অন্ধকারে ঢিল মেরে সব কাজ ঠিকভাবে করা যায় না। অকুল পাথার অর্থ হচ্ছে ভীষণ বিপদ। অকুল পাথারে আল্লাহ একমাত্র সহায়। অনুরোধের ঢেকি গেলা, অনুরোধের দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি জ্ঞাপন। অনুরোধের ঢেকি গেলা, আমার পক্ষে সম্ভব নয়, আমি এই কাজ করতে পারবো না। অদৃষ্টের পরিহাস অর্থ হচ্ছে ভাগ্যের নিষ্ঠুরতা। অদৃষ্টের পরিহাসে রাজাও ভিখারি হয়। অল্প বিদ্যা ভয়ঙ্করী, সামান্য বিদ্যার অহংকার। কিছুই জানে না আবার দেমাক কত, অল্প বিদ্যা ভয়ঙ্করী আর কি। অনধিকার চর্চা অর্থ হচ্ছে সীমার বাইরে পদক্ষেপ। কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আমি অনধিকার চর্চা করি না। অরণ্যের রোধন অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন। কৃপণের নিকট চাঁদা চাওয়া অরণ্যের রোধন মাত্র। অহিনকুল সম্বন্ধ অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা। দুভাইয়ের মধ্যে অহিনকুল সম্বন্ধ দাঁড়িয়েছে। অন্ধকার দেখা অর্থ হচ্ছে দিশাহারা হয়ে পড়া। এই বিপদে আমি সব অন্ধকার দেখছি। অমাবস্যার চাঁদ অর্থ হচ্ছে দুর্লভ বস্তু। তোমার দেখা পাওয়ায় ভার, অমাবস্যার চাঁদ হয়ে পড়েছ। আকাশ কুসুম অর্থ হচ্ছে অসম্ভব কল্পনা। মূর্খরাই আকাশ কুসুম চিন্তা করে। আকাশ পাতাল অর্থ হচ্ছে প্রচুর ব্যবধান। ধনী ও দরিদ্রের মধ্যে আকাশ পাতাল প্রভেদ। আক্কেল সালামি অর্থ হচ্ছে নির্বুদ্ধিতার দণ্ড। বিনা টিকেটে রেলগাড়িতে চড়ে আক্কেল সালামি দিতে হলো। আঙুল ফুলে কলা গাছ হঠাৎ বড়লোক। যুদ্ধের বাজারে দেদার টাকা পয়সা কামাই করে অনেকেই আঙুল ফুলে কলা গাছ হয়েছে। আকাশের চাঁদ হাতে পাওয়া, দুর্লভ বস্তু প্রাপ্তি। হারানো ছেলেকে ফিরে পেয়ে বাপ মা যেন আকাশের চাঁদ হাতে পেলেন। আদায় কাঁচকলায় অর্থ হচ্ছে শত্রুতা। তার সঙ্গে আমার আদায় কাঁচকলায় সম্পর্ক, সে আমার দুশ্মন। এরপর হচ্ছে আদা জল খেয়ে লাগা, প্রাণপণ চেষ্টা করা। কাজটি করার জন্য সে আদা জল খেয়ে লেগেছে। আক্কেল গুরুম অর্থ হচ্ছে হতবুদ্ধি অথবা স্তম্ভিত। ঈশ্বরপাকা ছেলেটির কথা শুনে আমার আক্কেল গুরুম। আমরা কাঠের ঢেকি অর্থ হচ্ছে অপদার্থ, ও হচ্ছে ধনির দুলাল। আমরা কাঠের ঢেকি, ওকে দিয়ে কিছুই হবে না। আকাশ ভেঙে পড়া অর্থ হচ্ছে ভীষণ বিপদে পড়া। ব্যাংক ফেল করেছে শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমতা করা, ইতস্তত করা অথবা দ্বিধা করা। আমতা না করে স্পষ্ট কথায় দোষ স্বীকার করো। আট কপালে অর্থ হচ্ছে হতভাগ্য। ছেলেটা এতিম আট কপালে। 18 মাসে বছর অর্থ হচ্ছে দীর্ঘসূত্রিতা, বা তোমার তো 18 মাসে বছর, কোনো কাজই তাড়াতাড়ি করতে পারো না। আলালের ঘরের দুলাল অর্থ হচ্ছে অতি আদরে বড় লোকের নষ্ট পুত্র। বড় লোকের ঘরে দু একজন, আলালের ঘরের দুলাল মিলবেই। আকাশে তোলা অর্থ হচ্ছে অতিরিক্ত প্রশংসা করা। চাটুকাররা ধনী ব্যক্তিদের কথায় কথায় আকাশে তোলা। আষাঢ়ে গল্প অর্থ হচ্ছে আজগুবি কেচ্ছা। চাঁদে যাওয়ার কথাটা একসময় ছিল আষাঢ়ে গল্প। ইঁদুর কপালে অর্থ হচ্ছে নিতান্ত মন্দভাগ্য। আমার মতো ইঁদুর কপালে লোকের দাম একখানা করিও না। ইচ্ছে পাকা অর্থ হচ্ছে অকালপক্ষ। অত বড় মানুষটার সাথে তর্ক করছে কি ইচ্ছে পাকা ছেলে বাবা। ইতর বিশেষ অর্থ হচ্ছে পার্থক্য। সৃষ্টিকর্তার নিকট সব মানুষের সমান, ইতর বিশেষ নেই। উত্তম মাধ্যম অর্থ হচ্ছে প্রহার অথবা পিটুনি। গৃহস্থ চোরটাকে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দিল। উড়নচণ্ডী অর্থ হচ্ছে অমিত ব্যয়ী। এমন উড়নচণ্ডী ছেলে হলে দুদিনেই টাকা কড়ি সব শেষ হবে। উভয় সংকট অর্থ হচ্ছে শাকের করাত। দেখো।
আহ, ও আচ্ছা, এরপরে হচ্ছে উলুবনে মুক্ত ছড়ানো। অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান, তাকে সদুপদেশ দান উলুবনে মুক্ত ছড়ানোর মতোই নিষ্ফল। উরুচিটি, উরুচিটি অর্থ হচ্ছে বেনামি পত্র। ডাকাতরা জমিদার বাড়িতে উরুচিটি দিয়ে ডাকাতি করেছিল। আচ্ছা, ড্যাকয়টি, উরুচিটি বেনামি পত্র। ডাকাতরা জমিদার বাড়িতে উরুচিটি দিয়ে ডাকাতি করেছিল। উড়ে এসে জুড়ে বসা অর্থ হচ্ছে অনধিকারীর অধিকার অথবা অনাধিকার চর্চা করা। লোকটার মাতব্বরি দেখলে গা জ্বলে যায়, ও এখানকার লোক নয়, উড়ে এসে জুড়ে বসেছে। এক খুঁড়ে মাথা মুড়ানো একই স্বভাবের, সকলেই এক খুঁড়ে মাথা মুড়িয়েছে দেখছি, পরীক্ষায় সবাই ফেল করেছে। এক চোখা, এক চোখ অর্থ হচ্ছে পক্ষপাতিত্ব অথবা পক্ষপাত দুষ্ট। এক চোখা লোকের কাছে সুবিচার পাওয়া যায় না। এক মাগে শীত যায় না, বিপদ একবারই আসে না, আমাকে ফাঁকি দিলে মনে রেখো এক মাগে শীত যায় না। এলোপাথারি, এলোপাথারি অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। এলোপাথারি গুলি ছুড়লে শত্রু দলের ক্ষতি করতে পারবে না। এসপার উসপার, এসপার উসপার অর্থ হচ্ছে মীমাংসা। চুপ করে থেকে লাভ কি, এসপার উসপার একটা করে ফেলো। একাদশে বৃহস্পতি অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়, এখন তার একাদশে বৃহস্পতি ধুলুমুটো সোনামুটো হচ্ছে। এলাহি কাণ্ড অর্থ হচ্ছে বিরাট আয়োজন, বড় বাড়িতে বিয়ে সেতু এক এলাহি কাণ্ড হবে। কলুর বলদ, কলুর বলদ অর্থ হচ্ছে একটানা খাটুনি। কলুর বলদের মতো সংসারের চাকায় ঘুরে মরছি। কথার কথা গুরুত্বহীন কথা, কারো মনে আঘাত দেওয়ার জন্য কথা বলিনি, এটা একটা কথার কথা। কপাল ফেরা, কপাল ফেরা অর্থ হচ্ছে সৌভাগ্য লাভ, লটারির টিকিট কিনে সে তার কপাল ফেরাতে চায়। কত ধানে কত চাল অর্থ হচ্ছে হিসাব করে চলা। নিজেকে তো আর উপার্জন করতে হয় না, কত ধানে কত চাল হয় বুঝবে কেমন করে। কড়াই গন্ডায়, কড়াই গন্ডায় অর্থ হচ্ছে সম্পূর্ণ অথবা পুরোপুরি, সে কড়াই গন্ডায় তার পাওনা বুঝে নিল। কান খাড়া করা, কান খাড়া করা অর্থ হচ্ছে মনোযোগী হওয়া, আমি কি বলি তা শোনার জন্য সে কান খাড়া করে রইল। কাঁচা পয়সা, কাঁচা পয়সা অর্থ হচ্ছে নগদ উপার্জন, কাঁচা পয়সা পাও কিনা তাই খরচ করতে বাধে না। কাঁঠালের আমসত্ত্ব, কাঁঠালের আমসত্ত্ব অর্থ হচ্ছে অসম্ভব বস্তু, ওই হার কিপটে করবে দান কাঁঠালের আমসত্ত্ব আর কি। কূপমণ্ডূক, কূপমণ্ডূক অর্থ হচ্ছে ঘর কোনো অথবা সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন, তুমি তো কূপমণ্ডূক, ঘরে হইতে আঙিনা বিদেশ। ক্যাতা দুরস্থ, ক্যাতা দুরস্থ অর্থ হচ্ছে পরিপাটি, কথাবার্তায় পোশাক পরিচ্ছদে ক্যাতা দুরস্থ হলেও সে অন্তঃসার শূন্য। কাঠের পুতুল অর্থ হচ্ছে নির্জীব অথবা অসার। রাজা কাঠের পুতুলের মতো সিংহাসনে বসেছিলেন, প্রধানমন্ত্রী দেশ শাসন করতেন। কথায় চিড়ে ভেজে ফাঁকা বুলিতে, কথায় চিড়ে ভেজা ফাঁকা বুলিতে কার্য সাধন, কাজটি করতে হলে নগদ কিছু আলো, শুধু কথায় চিড়ে ভেজে না। কান পাতলা অর্থ হচ্ছে সহজে বিশ্বাসপ্রবণ, কান পাতলা লোকের অধীনে কাজ করা কঠিন। তাহলে কান পাতলা অর্থ হচ্ছে সহজেই বিশ্বাসপ্রবণ। আর কাছাঢিলা, কাছাঢিলা অর্থ হচ্ছে অসাবধান, কাছাঢিলা লোককে কোনো বড় দায়িত্ব দিতে নেই। কুলকাঠের আগুন তীব্র জ্বালা, তোমার কথার খোঁচায় আমার সারা দেহে কুলকাঠের আগুন জ্বলছে, মানে হচ্ছে তীব্র জ্বালা। কেঁচু কুটতে সাপ, সামান্য থেকে অসামান্য পরিস্থিতি, ব্যাপারটা নিয়ে বেশি নাড়াচাড়া করলে কেঁচু কুটতে সাপ বেরোবে। কেউ কেটা, কেউ কেটা অর্থ হচ্ছে সামান্য, ও একেবারে কেউ কেটা লোক নয়, ওর সঙ্গে লাগতে যেও না, তাহলে কেউ কেটা অর্থ হচ্ছে সামান্য। কেচে গুন্ডুস, কেচে গুন্ডুস অর্থ হচ্ছে পুনরায় আরম্ভ, সবটাই ভুল হয়েছে আবার কেচে গুন্ডুস করতে হবে দেখছি। কই মাছের প্রাণ যা সহজে মরে না, লোকটা এত অত্যাচারেও মরেনি, কই মাছের প্রাণ দেখছি, কই বানানটা এরকম হবে, নট করসি। আচ্ছা, খয়ের খা, খয়ের খা অর্থ হচ্ছে চাটুকার, তুমি তো বড় সাহেবের খয়ের খা, তিনি যা বলেন তুমি তাই বলো। খণ্ড প্রলয়, খণ্ড প্রলয় অর্থ হচ্ছে তুমুল কাণ্ড অথবা ভীষণ ব্যাপার, সামান্য ঘটনা থেকে এমন খণ্ড প্রলয় হবে ভাবিনি। গড্ডলিকা প্রবাহ অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ, গড্ডলিকা প্রবাহে যারা গা ভাসিয়ে দেয় আমি তাদের দলে নেই। গদাই লস্করি চাল, অতি ধীর গতি বা আলসেমি, এমন গদাই লস্করি চালে চললে ট্রেন ফেল করবে। গণেশ উল্টানো অর্থাৎ উঠে যাওয়া অথবা ফেল মারা, কর্মচারীদের চুরির ফলে দোকানটা গণেশ উল্টিয়েছে, মানে দোকানটা উঠে গেছে অথবা ফেল মেরেছে। গলগ্রহ অর্থ হচ্ছে পরের বোঝা স্বরূপ থাকা, অন্যের গলগ্রহ হয়ে।
থাকা যে কি কষ্ট তা আমার বিলক্ষণ জানা আছে। কলগ্রহ হচ্ছে পরের বোঝা স্বরূপ থাকা, গণেশ উল্টানো হচ্ছে উঠে যাওয়া অথবা ফেল মারা। গোয়ার গোবিন্দ নির্ভূত অথচ হঠকারী, সে যেমন জেদি তেমনি রাগী, তার মতো গোয়ার গোবিন্দকে নিয়ে পথ চলা যায় না। নির্বোধ অথচ হঠকারী, নির্বোধ কিন্তু অহংকারী, এরকম এগুলারে বলা হচ্ছে গোয়ার গোবিন্দ। গোল্লায় যাওয়া তো হচ্ছে নষ্ট হওয়া বা অধপাতে যাওয়া। কুসঙ্গে পড়ে ছেলেটা গোল্লায় গেছে। গোবর গণেশ তো হচ্ছে মূর্খ, না জানে লেখাপড়া, না আছে বুদ্ধি। ছেলেটা একেবারে গোবর গণেশ। গাছে তুললে মই কারা, আশা দিয়ে আশ্বাস ভঙ্গ করা, গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়ে ফেলা আর কি। আমাকে এগিয়ে দিয়ে সরে পড়েছ, একেই বলে গাছে তুলে মই কারা। গায়ে ফু দিয়ে বেড়ানো, কোনো দায়িত্ব গ্রহণ না করা। গায়ে ফু দিয়ে বেড়ালে সংসার চলবে কেমন করে? সো গায়ে ফু দিতে হবে। গোঁফ খেজুরে নিতান্ত অলস, গোঁফ খেজুরে লোক দিয়ে কখনোই কোনো কাজ হয় না। তাহলে নিতান্ত অলস লোক দিয়ে কোনো কাজ হয় না, সো গোঁফ খেজুরে। তো এটা আসলে বোঝা যায় না, আমার নিজের গোঁফ আমি খেজুরে যদি দিই, নিতান্ত অলস কেমনে হয়? আচ্ছা, গোঁফ খেজুরে নিতান্ত অলস, গোঁফ খেজুরের লোক দিয়ে কোনো কাজই হয় না। গোড়ায় গলদ অর্থ হচ্ছে শুরুতে ভুল, অঙ্ক মিলবে কেমন করে, গোড়াতেই তো গলদ। গুড়ে বালি অর্থ হচ্ছে আশায় নৈরাশ্য, আশা করেছিলাম মামার সম্পত্তি পাবো, এখন দেখছি সে গুড়ে বালি, আহা। তারপরে হচ্ছে ঘর ভাঙানো অর্থ হচ্ছে সংসার বিনষ্ট করা, তোমার মতো ঘর ভাঙানো বউ আর দেখিনি, এরকম বই তো আমরা সবাই চাই। গাঁটের মরা অর্থ হচ্ছে অতিবৃত্ত, টাকার লোভে গাঁটের মরার সঙ্গে মেয়ের বিয়ে দিও না। সো টাকার লোভে গাঁটের মরার সঙ্গে মেয়ের বিয়ে দিও না, মেয়ের বিয়ে দিতে হবে কচি ছেলের সাথে, গাঁটের কচির সাথে। আচ্ছা, এরপরে হচ্ছে ঘোড়া রোগ হচ্ছে সাধ্যের অতিরিক্ত সাত, মাসে 3,000 টাকা মাইনে পেয়ে গাড়ি কিনতে চাও, একে বলে গরিবের ঘোড়া রোগ। সাধ্যের অতিরিক্ত সাত, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া, মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা। অফিসের বড় সাহেবকে না জানিয়ে ছোট সাহেবকে বলা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো, মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা। চাঁদের হাট অর্থ হচ্ছে আনন্দের প্রাচুর্য। ধনে জনে চৌধুরী সাহেবের সংসার যেন চাঁদের হাট, আনন্দের প্রাচুর্য। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া তো হচ্ছে মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা। আর ঘোড়া রোগ হচ্ছে সাধ্যের অতিরিক্ত সাত, চাঁদের হাট, আনন্দের প্রাচুর্য। ধনে জনে চৌধুরী সাহেবের সংসার যেন চাঁদের হাট। চিনির বলদ হচ্ছে ভারবাহী, তবে ফল লাভের অংশীদার নয়। সংসারে চিনির বলদের মতো খেটে মরছি, কিছুই পায় না। চোখের বালি হচ্ছে চক্ষু শুল, বকাটে ছেলেটা সকলের চোখের বালি। চোখের পর্দা লজ্জা, তোমার দেখি চোখের পর্দা নেই, কেমন করে এই কাজ করলে? চক্রানকরা তো হচ্ছে সস্তা দর, নিলামের মাল, তাই চক্রানকরায় বিক্রি হয়ে গেল। এরপরে ছাপোষা তো অত্যন্ত গরিব, আমার মতো ছাপোষা লোকের কোনো শখ থাকতে নেই। ছিনিমিনি খেলা তো হচ্ছে নষ্ট করা, পরের টাকায় ছিনিমিনি খেলতে লজ্জা করলো না। ছেলের হাতের মোয়া সহজলভ্য বস্তু, রত্নহার ছেলের হাতের মোয়া নয় যে চাইলেই পাবে। জগা খিচুড়ি পাকানো, গোলমাল বাঁধানো, ব্যাপারটা জগা খিচুড়ি পাকিয়ে শেষ করে পড়লো। জিলাপির প্যাচ কুটিলতা, ভালো মানুষ মনে হলেও তার ভেতরে রয়েছে জিলাপির প্যাচ। জোপ বুঝে কোপ মারা, সুযোগ মতো কাজ করা, জোপ বুঝে কোপ মারতে পেরেছে বলেই সে কৃতকার্য হয়েছে। টনক নড়া অথচ চৈতন্যদয় হাওয়া বুঝে ওঠা, ব্যবসায় ক্ষতি হতেই তার টনক নড়ল। সো টনক জিনিসটাকে অনেকে অন্য কোনো কিছু মনে করতে পারে, বাট দিস ইজ নট দ্যাট টনক, এটা চৈতন্যদয় হাওয়া বা বুঝে ওঠা, ব্যবসায়িক ক্ষতি হতেই তার টনক নড়ল। ঠাট বজায় রাখা, অভাব চাপা রাখা, অভাবে পড়লেও তিনি ঠাট বজায় রেখে চলেছেন। আচ্ছা, ঠোঁট কাটা তো হচ্ছে বেহায়া, তোমার মতো ঠোঁট কাটা ছেলে আর দেখিনি, মুখের উপর এই কথা বললে। ডুমুরের ফুল তো হচ্ছে অমাবস্যার চাঁদ। ডাক গুড় গোপন রাখার চেষ্টা করা, ডাক গুড় করে লাভ কি, ব্যাপারটা খুলে বলো। ডাক গুড় করে লাভ নাই, খোলো।
ব্যাপারটা খুলে বলো। ডাকের কাঠি অর্থ হচ্ছে মোসাহেব, অর্থাৎ খোয়ের খা দেখো। তাইলে আচ্ছা, খোয়ের খা দেখো মানে ডাকের কাঠি আর খোয়ের কা হচ্ছে একই জিনিস। ডাকের কাঠি অর্থ মোসাহেবি করা, খোয়ের কাও অর্থ হচ্ছে তোষামুদি করা আর কি। তালকানা অর্থ হচ্ছে বেতাল হওয়া। এইটা ইবিসিতে পরীক্ষা দেওয়ার সময় পারি নাই। তালকানা অর্থ হচ্ছে বেতাল হওয়া। চোখে চশমা আর চশমা খুঁজে বেড়াচ্ছে, চোখে চশমা আর চশমা খুঁজে বেড়াচ্ছে, আচ্ছা তালকানা লোক, মানে সে বেতাল হয়ে গেছে, দ্যাটস ওয়াই হি ইজ তালকানা। তাসের ঘর অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী বস্তু। থুনকু বন্ধুত্ব স্বার্থের সামান্য আঘাতে তাসের ঘরের মতো ভেঙে যায়। তামার বিষ অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। তামার বিষ মানে অর্থের কুপ্রভাব, নট সুপ্রভাব। হঠাৎ বড় লক্ষ্মী না, তাই তামার বিষে বিবেকহীন হয়ে পড়েছ। বনে যাওয়া, স্তম্ভিত হওয়া, তোমার কাণ্ড দেখে আমি তো বনে গেলাম। দা কুমড়া অহিনকুল সম্পর্ক আর কি। দহরম মহরম ঘনিষ্ঠ সম্পর্ক। সাহেবের সাথে তোমার যখন এত দহরম মহরম, তখন কাজটা করিয়ে দাও ভাই। দুমুখো সাপ দুজনকে দুরকম কথা বলে পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টিকারী। লোকটা একটা দুমুখো সাপ, আমাদের দুজনকে দুরকম কথা বলে দুজনের মধ্যে শত্রুতা সৃষ্টি করেছে। দুধের মাছি অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু, নট আক্ষরিক অর্থে এটা বলা যাবে না। সুদিনে যে দুধের মাছি, দুর্দিনে তার সাক্ষাৎ মেলে না। ধরাকে সরা জ্ঞান করা, সকলকে তুচ্ছ বাবা, বড়লোক হয়েছ বলে ধরাকে সরা জ্ঞান করো না। দড়ি মাছ নাছুই পানি, কৌশলে কার্যোদ্ধার। এ ব্যাপারে আমার ভূমিকা হবে দড়ি মাছ নাছুই পানি। ননির পুতুল, তিনি অবশ্যই শ্রমবিমুখী হবেন। ছেলেটি একেবারেই ননির পুতুল, একটু পরিশ্রমে হাঁপিয়ে ওঠে। নয় ছয় অর্থ হচ্ছে অপচয় করা। সে বাড়ি বিক্রির টাকাগুলো নয়ছয় করে ফেললো মানে হচ্ছে অপচয় করে ফেললো। সাউন্ডস ফানি, বাট নয়ছয় অর্থ হচ্ছে অপচয় করা। যেহেতু অপচয়ে ছয় আছে, ছয় আছে, সো নয়ছয় অপচয়। সে বাড়ি বিক্রির টাকাগুলো নয়ছয় করে ফেললো। নেই আকারা মানে হচ্ছে নেই আকরা মানে হচ্ছে একঘুয়ে। এমন নেই আকরা ছেলে আর দেখিনি বাবা, যা বলবে তাই। একঘুয়ে নেই আকরা, এটা ইম্পর্টেন্ট। নেই আকরা তো হচ্ছে একঘুয়ে। পটল তোলা তো হচ্ছে অক্ষ পাওয়া। শয়তানটা পটল তুলেছে, এবার গায়ের লোকের হাড় জোড়াবে। পালের গোদা তো হচ্ছে দলপতি। পুলিশ পালের গোদাকে ধরতে পারেনি, সাধারণ মানুষের হাতে হাত করা পড়িয়েছে। পুকুর চুরি, বড় রকমের চুরি। কিছু কর্মচারী পুকুর চুরি করে প্রতিষ্ঠানে লাল বাতি জ্বালিয়েছে। ফফর দালালি মানে হচ্ছে অতিরিক্ত চালবাজি। সবখানে ফফর দালালি চলে না, জায়গা বুঝে কাজ করতে হয়। ফুরন দেওয়া তো হচ্ছে টিপ্পনি কাটা। কথায় ফোড়ন দিলে কাজ করা দায় হয়ে উঠবে। কথায় টিপ্পনি কাটলে কাজ করা দায় হয়ে উঠবে। ফোড়ন কাটা তো হচ্ছে টিপ্পনি কাটা। ফোড়ন দেওয়া তো হচ্ছে টিপ্পনি কাটা, মানে ফোড় দেওয়া টিপ্পনি কেটে। বকধার্মিক এবং বিড়াল তপস্বী, দুইটার অর্থই হচ্ছে ভণ্ড সাধু। মুখে ধর্মের কথা বললেও লোকটা আসলে বিড়াল তপস্বী অথবা বকধার্মিক। বর্ণচোরা অর্থ হচ্ছে কপট ব্যক্তি। লোকটা বর্ণচোরা, তার আসল রূপ ধরা যায় না। বালির বাঁধ অর্থ হচ্ছে অস্থায়ী বস্তু। বড়র পিড়িতি যেন বালির বাঁধ, ক্ষণেক হাতে দড়ি ক্ষণেক চাঁদ, এটা বলেছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর। বাঁ হাতের ব্যাপার হচ্ছে ঘুষ গ্রহণ। অফিসের কিছু কর্মচারী বাঁ হাতের ব্যাপারে সিদ্ধহস্ত। বাঘের দুধ অথবা চোখ, দুইটার অর্থই হচ্ছে দুঃসাধ্য বস্তু। টাকায় বাঘের দুধ মেলে। বিসমিল্লাহ গলত, গোড়াই গলত। বিসমিল্লাহ গলত অর্থ হচ্ছে শুরুতেই ভুল। বুদ্ধির ডেকি মানে হচ্ছে নিরেট মূর্খ। হুকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে, বেটা বুদ্ধির ডেকি। বুঝলাম না এটার অর্থ, বা খুব ডার্টি একটা মিনিং দিচ্ছে আমার চোখে অ্যাটলিস্ট। এরপরে হচ্ছে ব্যাঙের আদুলি হচ্ছে সামান্য সম্পদ। এই সামান্য কটা টাকা ব্যাঙের আদুলি আর কি। ব্যাঙের সর্দি অর্থ হচ্ছে অসম্ভব ঘটনা। জেল কাটা আসামিকে দেখাচ্ছ জেলের ভয়ে, ব্যাঙের আবার সর্দি। ভরাডুবি অর্থ হচ্ছে সর্বনাশ, আমি কারো ভরাডুবি করিনি, যে সবাই আমার বিরুদ্ধে লেগেছে। ভূতের ব্যাগার অর্থ হচ্ছে অযথা শ্রম। জীবনভর ভূতের ব্যাগার খেটে গেলাম, লাভ কিছুই হলো না। বিজে বেড়াল অর্থ হচ্ছে কপটাচারী। সমাজে বিজে বেড়ালদের চেনা সহজ নয়। ভূষণ্ডির কাক অর্থ হচ্ছে দীর্ঘজীবী।
স্ত্রী পুত্র কন্যা সবার মৃত্যুর পরও বৃত্তভূষণ্ডির কাকের মতো বেঁচে আছে। মগের মুল্লুক অর্থ হচ্ছে অরাজক দেশ। এটা কি মগের মুল্লুক পেয়েছ, যা খুশি তাই করবে? মণিকাঞ্চন যুগ অর্থ হচ্ছে উপযুক্ত মিলন, যেমন বর তেমনই কনে, একেবারে মণিকাঞ্চন যুগ। মন্নামতি অস্থির মানব মন, মানুষের মন তো বদলেই থাকে, কথাই বলে মন্নামতি অস্থির মানব মন। মাছের মায়ের পুত্র সুখ অর্থ হচ্ছে কপট বেদনাবোধ, নিজের পুত্রের মৃত্যুতে এক ফোঁটা চোখের পানি পড়ল না, অথচ অন্যের জন্য কাঁদছে, এই যেন মাছের মায়ের পুত্র সুখ। মিশ্রির ছুরি, মুখে মধু অন্তরে বিষ। শুনতে মধুর হলেও তার কথাগুলো মিশ্রির ছুরির মতো অন্তরকে বিদ্ধ করে। যক্ষের দন অর্থ হচ্ছে কৃপণের করি, যক্ষের ধনের মতো সে তার টাকা করে আগলে আছে, এক পয়সাও দান করে না। রাঘব বোয়াল অর্থ হচ্ছে সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি। সমাজপতিরা রাঘব বোয়াল হয়ে গরিবের সর্বনাশ করে। রাবণের চিতা অর্থ হচ্ছে চির অশান্তি, রাবণের চিতা সম জ্বলিছে হৃদয় মম। রাশভারী অর্থ হচ্ছে গম্ভীর প্রকৃতির, আমাদের বড় সাহেব খুব রাশভারী লোক, তার সাথে বুঝে শুনে কথা বলো। রুই কাতলা অর্থ হচ্ছে পদস্থ বা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি, দেশের সুযোগ সুবিধা রুই কাতলারাই বেশি ভোগ করে। লেফাফা দুরস্ত, বাইরের ঠাট বজায় রেখে চলেন যিনি। এই লেফাফা দুরস্ত লোকটিকে দেখে মনে হয় যে ইনি কপটদক শূন্য। বাইরের লেফাফা দুরস্ত বাইরে ঠাট বজায় রেখে চিনি চলেন। শাকের করাত অথচ উভয় সংকট, সত্য কথা বললে বাবার ক্ষতি, আবার মিথ্যা কথা বললে মায়ের ক্ষতি। আমার হয়েছে শাকের করাতের অবস্থা, উভয় সংকট। সাপে বর মানে হচ্ছে অনিষ্টে ইষ্ট লাভ, আমাকে ফেলে যাওয়ায় আমার রোজগার হলো 1000 টাকা, একেই বলে সাপে বর। আচ্ছা, সাপে বর মানে অনিষ্টে ইষ্ট লাভ। সোনায় সোহাগা মণিকাঞ্চন যোগ। সাক্ষী গোপাল অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক, মণিকাঞ্চন যোগ অর্থ হচ্ছে উপযুক্ত মিলন, আর সোনায় সোহাগা অর্থ সম্ভবত উপযুক্ত মিলন। সাক্ষী গোপাল অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। তোমাদের এই পারিবারিক কলহে আমার সাক্ষী গোপাল হওয়া ছাড়া উপায় নেই। হাটে হাড়ি ভাঙা অর্থ হচ্ছে গোপন কথা প্রকাশ করা, আমাকে ঘাটিও না বলছি, তা না হলে আমি হাটে হাড়ি ভেঙে দিব। হাট টান অর্থ হচ্ছে চুরির অভ্যাস, দামি জিনিসপত্র সাবধানে রেখো, ছেলেটার হাট টান অভ্যাস আছে। হাড় হাবাতে অর্থ হচ্ছে হতভাগ্য, সব হারিয়ে ছেলেটি একেবারে হাড় হাবাতে, এর কিছু হবে না। হাড় হাবাতে মনে হচ্ছে হতভাগ্য। হালে পানি পাওয়া অর্থ হচ্ছে সুবিধা করা, ব্যবসায় অনেক চেষ্টাই তো করলাম কিন্তু হালে পানি পেলাম না, মানে সুবিধা করতে পারলাম না।